রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমাদের আজকের পলাশবাড়ি আমাদের শায়েখ হযরত শাহ ওয়ালিউল্লাহ কাসেমী তার পক্ষ থেকে এবং গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে, বাঙালি জাতির পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের রুহের আত্মার মাগফিরাতের জন্য কিছু দোয়া করব। এই জন্যই আমরা আজকে মূলত একত্রিত হয়েছি। তো আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না। এ পর্যায়ে শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকেই দোয়া করবেন ভাই মোহাম্মদ কাউসারের জন্য। আল্লাহ যেন তার কণ্ঠের মধ্যে বরকত দান করেন এবং তাকে যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আমিন। তো এই পর্যায়ে আমাদের আজকের এই আলোচনা সভার পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আপনাদের সামনে হাফেজ মাওলানা সোহাইব ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি এবং দর্শকবৃন্দ, প্রথমেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে এই সুন্দর একটা মজলিসে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবের জন্য দরুদ বর্ষিত হোক, যিনি সারওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের পথ প্রদর্শক, সেই মহান নেতার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আজকে যে ফজলে রাবি ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি 16 ডিসেম্বর উপলক্ষে মুফতি শাহ ওয়ালিউল্লাহ কাসেমী শাইখ, তার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই আয়োজনটা কিসের জন্য করা হচ্ছে? যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বৃদ্ধি করার জন্য। আমরা 16 ডিসেম্বরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসলে এই দেশটা তো দেশ ছিল না, পুরা একটা ভারত উপমহাদেশ মিলে একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। সেই রাষ্ট্রকে 1857 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে আবার ডিভাইডেড হয়, একটা পাকিস্তান হয়ে যায় আর একটা হচ্ছে হিন্দুস্তান হয়ে যায়। কিন্তু পাকিস্তান আর হিন্দুস্তান যখন হয়ে গেল, পাকিস্তান আবার দুই অংশ হয়ে গেল। সেই দুই অংশ, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের নেতারাই কিন্তু পূর্ব পাকিস্তানকে শোষণ করত, শাসন করত। যার কারণে এই পূর্ব পাকিস্তানের যতগুলো মানুষ ছিল, যতগুলো জনগণ ছিল, তারা নির্বিচারে তারা অধিকার থেকে বঞ্চিত হতো। তো সম্মানিত উপস্থিতি, এই বঞ্চিত মানুষদেরকে অধিকার আদায়ের জন্য কিন্তু এই 1947 সালে যে ডিভাইডেড পাকিস্তান হয়েছে আর হিন্দুস্তান হয়েছে,
এই 1947 সাল থেকেই কিন্তু এই নিপীড়ন শুরু হয় আমাদের পূর্ব পাকিস্তানের উপরে। আমরা সকলেই জানি ইতিহাস, কিন্তু আমি অত ইতিহাসের দিকে যাব না। তারপর আমাদের এই স্বাধীনতার সংগ্রাম সূচনা শুরু হয় সেই 1952 সাল থেকে। 52 এর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, এখান থেকেই কিন্তু আমাদের মূলত স্বাধীনতার চেতনা শুরু হয়। সম্মানিত উপস্থিতি, সেই স্বাধীনতার চেতনাকে আগলে রেখে অনেকেই কিন্তু তারা জীবন দিয়েছেন। সালাম, রফিক, বরকত, তো ইনারা জীবন দিয়েছেন। এবং জাতীয় 4 নেতা 3 নভেম্বর জাতীয় 4 নেতাদেরকে জেলে বন্দি রেখে তাদেরকে নির্বিচারে ব্রাশ ফায়ার করে মারা হয়। এবং সেই স্বাধীনতার লাল সূর্যের পতাকা আমরা কিন্তু 16ই ডিসেম্বরে আমরা এই সব নেতাদের ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি। আসলে ত্যাগ করেছেন তারা, ত্যাগের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। 16ই ডিসেম্বর জাতীয় দিবস পেয়েছি, কিন্তু আমরা 16ই ডিসেম্বরে ওই ত্যাগের বিনিময়ে যারা দেশ আমাদেরকে দিয়েছেন, উপহার দিয়েছেন, তাদের জন্য আমরা কি করি? 16ই ডিসেম্বরে আমরা কি করণীয় আর কি করি সেই সম্পর্কে আমাদের শাইখ ওলিউল্লাহ সাহেব দামাত বারকাতুহু আলিয়া তিনি আলোচনা রাখবেন। আমি অত দীর্ঘায়িত যাব না, কিন্তু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু 16ই ডিসেম্বরে যাদের জন্য আমরা দেশ পেয়েছি, যাদের জন্য আমাদের দেশকে স্বাধীন পেয়েছি, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি। অন্যান্য দেশের মতন জম্মু কাশ্মীর, জম্মু পাঞ্জাব এদের মতন কিন্তু আমরা পরাধীন অবস্থায় আমরা অবস্থা চলাফেরা করছি না। যাদের কারণে আমরা এই দেশটা পেয়েছি তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করব। যেমন কাউসার ভাই বলেছেন, হাফিজ কাউসার ভাই, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব। কারণ কি? আমরা দেশটা স্বাধীন পেয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় কি করেছেন সমস্ত কিছু আলোচনা শাইখ করবেন। আর সম্মানিত উপস্থিতি, জাতীয় পতাকার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ এবং যতগুলো আমাদের করণীয় সব ইসলামিক দিক দিয়ে যেন আমাদের করণীয় যেন হয়, তারপরেই কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, বিজয় অর্জন করতে পারবো। মুসলমানরা আজ পরাধীন অবস্থায়। কেন পরাধীন অবস্থায়? আমাদের চেতনাকে ভুলে গেছি। আমরা জাতীয় পতাকা কিভাবে শ্রদ্ধা করতে হবে সেটা কিন্তু আমরা ভুলে গেছি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে শিক্ষা দিয়েছেন জাতীয় পতাকা কিভাবে তোমরা শ্রদ্ধা করা শিখবে, সেই শ্রদ্ধা বোধ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। যার কারণে আমরা পরাধীন অবস্থায় আছি। যদিও আমরা বিজয়ী, কিন্তু মূলত আমরা পরাধীন। সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু কথা আলোচনা করলাম সেই সব কথাগুলো আমাদের স্বাধীনতার চেতনাকে উদ্বুদ্ধ করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসলে যে কথাটা বারবারই আমার মনে পড়ে যে আজ বাঙালি জাতির অবস্থা হয়ে গেছে দোয়েল পাখির ন্যায়, দোয়েল পাখির মতো। কেন দোয়েল পাখি? কারণ দোয়েল পাখি যদি জানতো সে জাতীয় পাখি, তাহলে আমি বিশ্বাস করি সে কখনো পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতো না। সে সরকারের কাছে আবেদন করত, মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো জাতীয় পাখি, আমাকে সম্মান দিচ্ছেন, ঠিক আছে, কাগজে কলমে অনেক সম্মান আমাকে দিচ্ছেন, আমাকে একটা বাসভবন দেন, আমাকে খাবারের জন্য ভিআইপি একটা মেনু দেন, এগুলো আমার জন্য করেন, সুযোগ সুবিধা দেন। কিন্তু দোয়েল পাখি কি এগুলো চাইতে পারে না, কারণ সে নিজেই জানে না যে সে জাতীয় পাখি। যদি জানতো আমি বিশ্বাস করি সেগুলো চাইতো। ঠিক তেমনি ভাবে আজ বাঙালি জাতির অবস্থা ঠিক ওই রকমই। বাঙালিরা ভুলে গেছে যে তারা বীরের জাতি, বাঙালিরা ভুলে গেছে যে তাদের স্বাধীন ভাষা আছে, তাদের স্বাধীন ভূখণ্ড আছে। এগুলোকে ভালোবাসতে যে আবেগ, ভালোবাসা, এগুলো আজ হারিয়ে ফেলছে। বাইরের কালচার, বাহিরের সংস্কৃতি আজ এই সমস্ত স্বাধীনতা সংগ্রামকে কলুষিত করে ফেলেছে। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা বলবো না, কথা হচ্ছে এতটুকুই। মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ জীবন দিল, তাদের আমরা যতই বলি তাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন, শ্রদ্ধা, লাল গোলাপ, শুভেচ্ছা। আসলে প্রাণের বিনিময়ে কখনো মুখ দিয়ে এটা বলে শেষ করা যায় না, কারণ তারা জীবন দিছে আর আমরা জাস্ট মুখ দিয়ে জাস্ট বলতেছি। তো আমাদের উচিত হবে তাদের জন্য আসলেই প্র্যাকটিক্যালি কিছু করা। তারা যেভাবে দেশের জন্য জীবন দিছে, আমাদের যদি প্রয়োজন পড়ে আমরাও দিব, এবং যতক্ষণ পর্যন্ত সেই পর্যায়ে না পৌঁছায় যার যার জায়গা থেকে দেশের জন্য ছোটখাটো যতটুকু পাই কাজ করব। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এ পর্যায়ে মূল্যবান
কথা রাখবেন শেখ আমাদের প্রিয় হযরত শাহ ওয়ালিউল্লাহ কাসেমী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله إن وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم: লাউলা উখরিজতু মা খরাজতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিজয় দিবস উপলক্ষে আমাদের করণীয় এবং বর্জনীয় আলোচনা সভায় শুরু করছি। আসলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ইসলাম কি শুধুমাত্র লৌকিক জীবন, শুধুমাত্র মাটির জীবন, আসমানের উপরের জীবন, না কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান? আমরা জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ একটি জীবন বিধান। সুতরাং আমাদেরকে এখন দেখতে হবে যে এই বিজয় দিবস উপলক্ষে কোরআন এবং সুন্নাহ আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছু আছে কিনা। আমরা সর্বপ্রথম জেনে নিব যে দেশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন, দেশের জন্য আল্লাহ রসুল এবং তার সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, তারা কি আসলে জীবন দিয়েছেন কিনা, এবং আমাদের যে পতাকা পেয়েছি এই পতাকার জন্য সাহাবাদের ত্যাগ আছে কিনা। সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা নগরীতে উনি জন্মগ্রহণ করলেন, 40 বছর পর্যন্ত উনি নবুয়ত ছাড়া ছিলেন, কিন্তু সবার কাছে উনি বিশ্বস্ত ছিলেন, আল আমিন আস-সাদিক হিসাবে উনি পরিচিতি লাভ করেছিলেন। সবাই তার কথাগুলোকে অ্যাকসেপ্ট করতেন, বিশ্বাস করতেন, ট্রাস্ট করতেন। সবার সম্পদ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে দিতেন, এত বিশ্বাস করতেন। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কিছু কুচক্রী মহল, স্বার্থান্বেষী যারা স্বার্থ নিয়ে কাজ করে, স্বার্থে যখন নাকি আঘাত লাগে তখন যারা সত্যকে মিথ্যা হিসাবে সবার সামনে উপস্থাপন করতে চায়, ঠিক কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেগে গেলেন, আল্লাহ রাসূলকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য যখন ষড়যন্ত্র শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে, অর্থাৎ মাইগ্রেশন যেটাকে বলা হয়, অর্থাৎ হিজরত করলেন, ত্যাগ করলেন মক্কাকে মদিনার জন্য। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, লাউলা উখরিজতু মা খরাজতু, আমাকে যদি আজকে বের করে না দেওয়া হতো তাহলে আমি আমার এই মাতৃভূমি থেকে, আমি আমার এই দেশ থেকে বের হতাম না, চলে যেতাম না। সুতরাং আল্লাহ রসুলের এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীকে, তার দেশকে, তার মাতৃভূমিকে কি পরিমাণ ভালোবাসতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশকে, এই মক্কাকে এই পরিমাণ ভালোবাসতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে 16-17 মাস মসজিদে আকসার দিকে নামাজ পড়লেন, কিন্তু তখনও আল্লাহ রাসূল এই মক্কা নগরীকে বেশি ভালোবাসার কারণে আল্লাহ তাআলার দিকে বারবার রাসূলুল্লাহ তাকাতেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে এই কাবার দিকে আমাদের কিবলা করে দেয়। এখান থেকে স্পষ্ট হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রতি, মাতৃভূমির প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মদিনাতে থাকা শুরু করলেন, মদিনাকে এই পরিমাণ ভালোবাসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য বের হতেন, বের হয়ে যখন আবার মদিনার দিকে গমন করতেন, রাসূলুল্লাহ যখন উহুদ পাহাড় দেখতেন, তখন আল্লাহ রাসূলের চেহারায় একটা উৎফুল্লতা ভাব, একটা হাসি ভাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ভেসে উঠতো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি উহুদকে ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিকে, রাসূলুল্লাহ তার শহরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশকে, তা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন। সুতরাং
প্রত্যেকটা মুসলমান এবং মুমিনের স্বভাব জাত গুণ থাকবে তার মাতৃভূমিকে ভালোবাসা, তার দেশকে ভালোবাসা, তার শহরকে ভালোবাসা। কারণ যেহেতু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এটাকে পেয়েছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদ এবং তিরমিজির মধ্যে, যখন ইদা মাতাল ইনসান ইনকিতু আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, সকল আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তিদের আমল বন্ধ হবে না যারা দেশ এবং রাষ্ট্র ভূখণ্ডকে সার্বভৌমত্বকে রক্ষার জন্য যারা বর্ডারে থাকবে, পাহারা দিবে এবং সেখানে অবস্থানকালে দেশকে রক্ষার জন্য মারা যাবে, এদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতেই থাকবেন এবং তাদের কবরের যে প্রশ্ন আছে এই প্রশ্ন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের অনেকের জানা নাই, সুতরাং আমি বলবো দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের করণীয় কি? জীবন অর্থাৎ দেশের জন্য যারা জীবন দিলেন এবং দেশের জন্য যারা ত্যাগ করলেন, যাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিলেন, তাদের জন্য আমাদের করণীয় কি এবং আমরা এই বিজয় পেয়েছি আমাদের করণীয় কি? আমাদের করণীয় সম্পর্কে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এবং কোরআন থেকে আমরা জেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার যখন মক্কা বিজয়ের জন্য মদিনাতে আসলেন, বিশাল এক সাহাবাদের বহর নিয়ে আসলেন, তখন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা ঊর্ধ্বগামী ছিল না, বরং নিম্নগামী ছিল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চেয়েছেন যে যখন তোমরা বিজয় লাভ করবে, যখন তোমরা বিজয়ী হবে, তখন তোমরা বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে এবং তোমরা মনে করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিজয় দিয়েছেন, সুতরাং আমাদের অহংকার করা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক একেবারে নিম্নগামী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, আল্লাহ রাসূল 8 রাকাত নামাজ পড়লেন। সুতরাং এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঘটনা থেকে বোঝা যায় যে বিজয় দিবস উপলক্ষে কমপক্ষে 8 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমরা এখান থেকে পাই। এবং এই বিজয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুটি আয়াত, দুটি সূরা অবতীর্ণ করেছেন। একটা হলো সূরাতুল ফাতহ আর একটা হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসরের মধ্যে বিজয় দিবস উপলক্ষে করে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমাদের কার্যক্রম দিয়েছেন, সূচি দিয়ে কর্মসূচি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ভিতরে, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবে। তখন আপনি কি করবেন? অর্থাৎ বিজয়ী যখন হয়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহাত আদায় করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশি বেশি আল্লাহ তাআলার মাহাত্ম্য আপনি বর্ণনা করবেন। এরপরে 3য় নাম্বার যে কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াবিহামদি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা করবেন যে এই বিজয় আমার আল্লাহ দিয়েছেন, না হলে আমরা কখনো বিজয়ী হতে পারতাম না, এভাবে দোয়া করবেন। এবং 3য় যে কর্মসূচি আল্লাহ দিলেন, ওয়াস্তাগফির, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, তাদের রূহের মাগফিরাত যেন আল্লাহ তাআলা করে দেন, তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। তাহলে কর্মসূচি কয়টা পেলাম? 3টা কর্মসূচি। 1 নম্বর আল্লাহর তাসবিহাত আদায় করতে হবে, 2 নম্বর আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আর 3 নম্বর আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে হবে। সুতরাং আজকে আমরা অর্থাৎ কমিটমেন্ট করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের জন্য আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করব, 8 রাকাত নামাজ পড়ব এবং আল্লাহর কাছে ইস্তেগফার করব। আমরা যেহেতু আমরা মুসলিম, আমরা মুসলমান, সুতরাং আমাদের করণীয়, আমাদের বর্জনীয়টা কোরআন এবং সুন্নাহর আলোকেই হতে হবে, এর বাহিরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। কারণ আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে হাসরের ময়দানে তাদের সাথে আল্লাহ তাআলা উঠাবেন। আজকে আমরা যারা দুনিয়া থেকে চলে গেলেন
যারা এই দেশের জন্য জীবন দিলেন, তাদের জন্য আজকে আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে সংস্কৃতি রয়েছে ফুল দেওয়া কবরে, এই সংস্কৃতি আজকে আমরা চর্চা করছি, কখনোই মুসলিম জাতির জন্য এটা শোভনীয় নয়। এবং যারা দুনিয়া থেকে চলে গেলেন তাদের জন্য আজকে আমরা যে কাজগুলো করছি এটা আসলে আমাদের করণীয় নয়, বরং এটা বর্জনীয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের ভিতরে যে কথাটা, যে ঘোষণা, যে কর্মসূচি দিয়েছেন, এটা ইউনিভার্সাল, এটাই হলো চিরন্তন সত্য হবে। সুতরাং যদি আমরা আসলেই আমাদের যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, অর্থাৎ দেশের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের জন্য যদি আমরা কিছু করতেই চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী, কোরআনের কর্মসূচি অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে এবং এই বিজয় দিবসকে আমাদের উদযাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের যে 3টি কর্মসূচি রয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমরা সিস্টেমটা পেয়েছি, থিওরিটা পেয়েছি, যে যখন বিজয় দিবস আসবে তখন বিনয় হবে এবং 8 রাকাত নামাজ আদায় করা, এটা আমরা ইনশাআল্লাহ অবশ্যই আদায় করার জন্য চেষ্টা করব। এর বাইরে আমরা কখনোই যাওয়ার জন্য চেষ্টা করব না। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই যে অহংকার, এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকার করা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং যে আমরা আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দিয়েছেন, একটা স্বাধীন দেশ দিয়েছেন, এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি। এই স্বাধীনতার জন্য সাহাবারা এবং যে পতাকা পেয়েছি, এই পতাকার জন্য আমাদের জীবন দিতে হবে। সাহাবারা তাদের পতাকাটাকে, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে যে পতাকাটা দেখছি সৌদি আরবে, এটা রাসূলুল্লাহর যুগ থেকে এই পতাকাকে সাহাবারা কখনোই মাটিতে পড়তে দেয় নাই। সুতরাং আমাদের বাংলাদেশের যে পতাকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা যেন কখনোই আমাদের অর্থাৎ নিতম্বের নিচে না আসে, আমাদের পায়ের নিচে না আসে, আমাদের বিভিন্ন জায়গায় যেন পড়ে না থাকে। আজকে যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আজকে যারা নাকি বেশি বেশি দেশে প্রেমের কথা বলে, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই যে সকালে তারা খুব নাচানাচি করে আর মনে করে যে আমরা আজকে দেশ প্রেম করি, কিন্তু দেখা যায় বিকাল বেলা তারা বাংলার কথা বলে, কিন্তু বিকাল বেলায় তাদের হিন্দির গান আর ইংরেজি গান দিয়ে শেষ করে এবং তাদের পাশার নিচে দেখা যায় আমাদের বাংলাদেশের পতাকাকে দেখা যায়। সুতরাং আমি বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও বলবো, সরকারকে বলবো, অবশ্যই কারা আপনাদের আসল অর্থাৎ বন্ধু, কারা দেশ প্রেমিক আর কারা দেশের শত্রু, এটাকে কিন্তু এখন যাচাই করার সময় চলে এসেছে, চিহ্নিত করার সময় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে বিজয় দিবসকে উদযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি আহসান হাবিবের লেখা স্বদেশ আমার। জেলের ছেলে বন্দী ছিল, মৃতের স্তূপের অন্ধকারে বন্দী ছিল বন্ধ দোয়ার, ভয় থমথম ঘরের মাঝে, শহর জুড়ে কারফু তার কাফন ছড়ায়, সেই কাফনে বন্দী ছিল ওরা তখন মন্ত্রপুত মশাল নিয়ে নামলো পথে, মৃতের স্তূপে ফোটালো ফুল, নতুন প্রাণে গাঁথলো নতুন দীপাবলি, আগুন জ্বলে জ্বলতে থাকে পাশব আধার, গ্রাম নগরে রাত পেরিয়ে সূর্য নামে, তখন দেখি আলোর মুকুট মাথায় পড়ে ভুবন জুড়ে বাইরে এলো বন্দিনী মা বাংলা আমার, স্বদেশ আমার। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা প্রত্যেকেই যেন মহান মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করতে পারি এবং প্রতিটি ক্ষেত্রে দেশের হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করতে পারি, এই কামনা ব্যক্ত করছি। আমাদের দোয়া হবে, আপনারাও দোয়া করবেন, প্রত্যেকের জায়গা থেকে নামাজের মাধ্যমে, নিজের নফল ইবাদতের মাধ্যমে মহান শহীদদের প্রতি, তাদের পরিবারের প্রতি, যে পরিবারগুলো ধৈর্য ধারণ করেছিল মহান মুক্তিযুদ্ধের সময়, যে মা বোনগুলোর সম্ভ্রম বিলিয়ে দিয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধের মধ্যে, যারা অত্যন্ত পরিশ্রমের পরেও এই বাংলার পতাকা দেখে হেসেছিল এক হাস্যোজ্জ্বল মুহূর্তে,
তো সেই মানুষগুলোর জন্য আমাদের একটু ভাবা উচিত। শুধু হিন্দি গান, শুধু একটা কনসার্ট, শুধু একটা পার্টি কখনো তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হিসেবে ভূমিকা পালন করতে পারে না। যদি সত্যিকার অর্থেই তাদের জন্য ভালো কিছু করতে হয়, যেহেতু তারা এখন কবরে আছে, যেহেতু তারা এখন আছে আমাদের থেকে অনেক দূরে, কে কেমন আছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমরা এতটুকু বলতে পারি যে আমরা যদি তাদের জন্য দোয়া করি, সেই দোয়াটাই তাদের ওই কবর পর্যন্ত পৌঁছাবে। কোনো ফুল, কোনো মালা কিংবা কোনো ফুলের তোড়া মাটির উপরেই পচে গলে রয়ে যাবে, মাটির নিচেও সেটা পৌঁছাতে পারবে না। তো বন্ধুরা, যাই হোক, কথা বেশি বাড়াবো না। সকলকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রাণ ঢালা অভিনন্দন সেই মহান শহীদদের প্রতি এবং আপনাদের প্রতি। এ পর্যায়ে সেই মহান শহীদদের প্রতি দোয়া। তো দোয়া পরিচালনা করবেন আমাদের অত্যন্ত কাছের আস্থাভাজন মুরব্বী, আমাদের প্রিয় মানুষ হাফেজ আব্দুর রহমান সাহেব, আব্দুল গফফার হযরতকে তার মূল্যবান দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. আল্লাহ, আমরা কি জন্য হাত দিয়েছি মাহবুব, আপনি সবকিছু দেখতেছেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের ছোট বড় সবার মনের খবর আপনি জানেন মাহবুব। আল্লাহ, যেগুলো জিনিস আমরা প্র্যাকটিক্যাল দেখেছি আল্লাহ, আপনি সেগুলো সম্বন্ধেও জানেন মাহবুব। আমিন। আল্লাহ, এই দেশকে আল্লাহ তাআলা টিকে রাখার জন্য, বিজয় করার জন্য আল্লাহ সরাসরি দেখছি। আল্লাহ, আমার চাচা জান সে দেশের মহব্বতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আয় আল্লাহ, পাকিস্তান হানাদাররা তাকে সরাসরি তার বাবার সমক্ষে এরকম গুলি করে হত্যা করছে মাহমুদ। ওই বাবা মা শেষ পর্যন্ত এই চোখের পানি ফালাইতে ফালাইতে অন্ধ অবস্থায় মারা গেছে মাহমুদ। আল্লাহ, যারা এই দেশ প্রেমে আল্লাহ তাআলা এই দেশ থেকে আল্লাহ তাআলা আয় আল্লাহ তাদের জান কুরবান হয়ে চলে গেছে মাহবুব, তাদের কবরকে আপনি জান্নাতের মাকাম বানিয়ে দেন। আমিন। আয় আল্লাহ, বর্তমান প্রধানমন্ত্রী তার বাবা আল্লাহ, আমি দেখছি সরাসরি তাকেও হত্যা করা হয়েছে। এই দেশের জন্য সে অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে, দেশকে বিজয় করছে মাহবুব। আল্লাহ, আজকের দিনে প্রধানমন্ত্রী আল্লাহ যখন সকলে আনন্দ ফুর্তি করে, সেই সময় তার মনে আনন্দ থাকে না। অবশ্যই বাবা মার জন্য তার মনটা কাঁদাকাটি করে। আল্লাহ, আমরা জানি যারা এই দেশের জন্য আল্লাহ তা নিজের জানকে কোরবান করেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই দেশকে আল্লাহ তাআলা আপনি আল্লাহ তাআলা সোনার দেশে আপনি কবুল করেন। আল্লাহ, যত সম্পদ আছে আল্লাহ তাআলা সমস্ত সম্পদকে আপনি আল্লাহ আপনার কুদরতে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা এই দেশের সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা এই দেশে যত মানুষ আছে সকলকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ, যত মুক্তিরা আল্লাহ তার যুদ্ধ করতে যায় আল্লাহ তার শহীদ তাদেরকে আপনি আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, যারা এদের শহীদের মর্যাদাকে আল্লাহ তাআলা ক্ষুণ্ণ করতেছে আল্লাহ তাদেরকে বুঝ দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই দেশে আল্লাহ তাআলা এখনো দেশের প্রেমে যারা আল্লাহ তাআলা আছে আল্লাহ, উনি সত্যিকারে আল্লাহ তাআলা করতেছে, তাদেরকে সঠিকভাবে আল্লাহ তাআলা দেশের প্রেমে আল্লাহ থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দেশের নাম ফুটানো করতেছে আল্লাহ তাদেরকে বুঝদান করেন। আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ তাআলা
একে অন্যের সাথে মহব্বতের সাথে এই দেশে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। বিশেষ করে আল্লাহ যে প্রতিষ্ঠান থেকে আল্লাহ হাফিজুল বিষয়কে আল্লাহ আলোচনা হয়েছে, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। প্রতিষ্ঠানের যত জরুরত আছে আল্লাহ গাইবের আপনি ব্যবস্থা করেন। আয় আল্লাহ তাআলা, যত খারাপি আছে আল্লাহ তাআলা আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, শত্রুর হাত থেকে আপনি হেফাজত করেন। সকলকে আপনি বন্ধু বানায় দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানে আল্লাহ তাআলা ছাত্রদের আপনি ভরপুর করিয়া দিন। আয় আল্লাহ তাআলা, যেগুলো আয় আল্লাহ তাআলা শিক্ষকরা এখানে আল্লাহ তাআলা পরিশ্রম করতেছে, প্রত্যেককে আপনি আল্লাহ তাআলা সঠিকভাবে আল্লাহ তাআলা পরিশ্রম করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যত আল্লাহ তাআলা তালবে ইলম শিক্ষা গ্রহণ করবে আল্লাহ প্রত্যেককে আপনি দ্বীনের দাঁড়ি বানায় দেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের দাঁড়ি হিসেবে আপনি কবুল করেন। আমাদেরকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ তাআলা যারা আয়োজন করছে তাদের আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা সমস্ত খারাপের থেকে না হেফাজত করেন। আল্লাহ তাআলা ভালাইকে আল্লাহ তাআলা আপনি আর বৃদ্ধি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।